ভাবুন তো, গ্যালারির প্রতিটি আসন যখন আগে ভাগেই ভরে যায়, সমালোচনার ঝড় যখন থামতেই চায় না, ঠিক তখনই মাঠে নামার আগে দলে যোগ দেন একজন, নাম হামজা চৌধুরী। নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে এই প্রথমবার জাতীয় দলের সঙ্গে অনুশীলনে নেমে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। ঢাকায় পা রাখার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই কিংস অ্যারেনায় জাতীয় দলের প্র্যাকটিস সেশনে যোগ দিয়ে যেন নতুন প্রাণ সঞ্চার করলেন পুরো স্কোয়াডে। সতীর্থদের চোখে মুখে আত্মবিশ্বাস, অনুশীলনে বাড়তি গতি, সব মিলিয়ে হামজার উপস্থিতি যে বাংলাদেশ দলের মনোবলে বিশাল প্রভাব ফেলেছে তা স্পষ্ট। এক ফুটবলারের ভাষায়, হামজা থাকলেই টিমের মোরাল আপনা আপনি আপ হয়ে যায়। আর এবার তো দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো, টিকিট খুব দ্রুত বিক্রি হয়ে যাওয়াই তার প্রমাণ। এই সমর্থনই ভারত ও নেপালের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ভালো কিছু করার প্রেরণা যোগাচ্ছে বলে মনে করছেন খেলোয়াড়রা। অন্যদিকে চ্যালেঞ্জও কম নয়। নেপাল জাতীয় দলের ৮ জন ফুটবলার খেলেন বাংলাদেশের ঘরোয়া লিগে, ফলে তাদের শক্তি দুর্বলতা সম্পর্কে ভালোই জানেন জামাল ভুঁইয়া, তপু বর্মনদের মতো অভিজ্ঞরা। তবে পরিচিত প্রতিপক্ষ বলেই কাজটা সহজ হবে এমনটা ভাবার সুযোগ নেই। স্কোরার রাকিব হোসেনের সামনে তাই অপেক্ষা করছে বাড়তি দায়িত্ব, প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোলের দেখা পাওয়ার। এসবের মাঝেই নানা সমালোচনা আর ফ্যান গ্রুপের বয়কট ঘোষণাকে পাশ কাটিয়ে হেড কোচ হ্যাভিয়ের কাব্রেরা জানিয়ে দিলেন, সমালোচনা তার কাজেরই অংশ, আর এই চাপই তাকে দল থেকে সেরাটা বের করে আনার অনুপ্রেরণা দেয়। তার লক্ষ্য স্পষ্ট, ২ ম্যাচেই জয়, পারফরম্যান্স দিয়েই জবাব। কোচের এই মানসিকতা দলে ইতিবাচক প্রভাব ফেলছে বলেই মনে করছেন অনেকেই। এদিকে ১৩ নভেম্বরের ম্যাচ খেলতে কিছুটা বিলম্বে মঙ্গলবার বিকেলে ঢাকায় পৌঁছেছে নেপাল দল। ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে মাত্র একটি অনুশীলন সেশনই পাবে তারা, যা বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা হতে পারে। গোলপোস্ট আগলে রাখার দায়িত্বে থাকা হামজা চৌধুরী যেমন নিজের অবস্থান শক্ত রাখতে চান, তেমনি পুরো বাংলাদেশ দলই চাইছে রক্ষণে অটুট থাকতে। নেপাল হোক বা ভারত, কাউকেই ছাড় দিতে রাজি নয় তারা। কিউবা, জায়ান ও জামাল ৩টি ভিন্ন পজিশনে খেললেও লক্ষ্য একটাই, জয়। সাম্প্রতিক ম্যাচগুলোতে গোল করার পর দর্শকদের প্রতিক্রিয়া ও সেলিব্রেশন নিয়েও আলোচনা উঠে এসেছে খেলোয়াড়দের মুখে। কেউ বলছেন পরিস্থিতি ভেদে সেলিব্রেশন আসে, আবার কেউ তুলনা টানছেন দক্ষিণ এশিয়ার কিংবদন্তি সুনীল ছেত্রীর সঙ্গে হামজার আগমনকে মিলিয়ে। তাদের মতে সময়ের সঙ্গে নতুন প্রজন্ম আরও শক্তিশালী হয়ে উঠবে, আর কোচের বিশ্বাসও সেখানেই। ৭ থেকে ১১ নভেম্বর কিংস অ্যারেনায় অনুশীলন শেষে মোরসালিন, জায়ানদের সঙ্গে জাতীয় স্টেডিয়ামে ফিরছেন হামজা সৌমিত্ররা, যেখানে বুধবার ম্যাচের আগে শেষ অনুশীলনে নামবে পুরো দল। সব মিলিয়ে সমালোচনা, প্রত্যাশা আর উত্তেজনার মিশেলে নেপাল ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দল দাঁড়িয়ে এক রোমাঞ্চকর সন্ধিক্ষণে, যেখানে মাঠের পারফরম্যান্সই বলে দেবে সব প্রশ্নের উত্তর।